আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শপিফাই এক্সপার্ট হয়ে প্রতি মাসে $500 ইনকাম করার সহজ উপায় এবং এটা সত্যি সম্ভব কিনা। আপনারা যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন কিংবা ইতিমধ্যে ফ্রিল্যান্সিং শুরু করে দিয়েছেন, তার মানে আপনি কোনো একটা কোর্সে ভর্তি হয়েছেন, হতে পারে সেটি কোনো ফ্রি কোর্স কিংবা পেইড কোর্স, কিংবা আপনি নিজে নিজে ইউটিউব থেকে শিখতেছেন, কিংবা আপনি অনেকগুলো ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে প্রতারণার শিকার হয়ে এখন বসে আছেন যে আর ফ্রিল্যান্সিং করব না, এইগুলো আসলে সত্যি না, কিংবা ফ্রিল্যান্সিংয়ের নামে মানুষ প্রতারণা করে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। পাশাপাশি আপনি যদি একজন জব হোল্ডার হয়ে থাকেন, চাকরিজীবী কিংবা ব্যবসায়িক হয়ে থাকেন, এবং আপনি যদি চান যে আপনার বর্তমান ইনকামের সাথে এক্সট্রা কিছু ইনকাম যোগ করার জন্য কিংবা এমন একটা স্কিল শেখার জন্য যে স্কিল দিয়ে আপনি প্রতি মাসে 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, তাও আবার ঘরে বসে এবং আপনার অবসর সময়ে। চলুন আমরা শুরু করি। তো শপিফাই নিয়ে ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও দিছি। শপিফাই কেন শিখবেন, শপিফাইকে কেন গোল্ড মাইন বলা হয়, শপিফাই শিখে কেমন ইনকাম করা যায়, এবং আপনার সাথে একটা গুড নিউজ শেয়ার করতে চাই। আমি অলরেডি একটা লার্নিং ইনস্টিটিউট চালু করছি অনলাইন বেস, সেটি হচ্ছে ফাইজা আইটি ইনস্টিটিউট। এটা এই মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি ফ্রিল্যান্সিং উইথ শপিফাই এই কোর্সে 18 জন স্টুডেন্টস ভর্তি হয়েছে এবং আমাদের কোর্সটা অনগোয়িং চলতেছে। এই যে আমাদের কোর্সের যে হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ আছে, এটা সেই গ্রুপ। এই গ্রুপে আমরা আমাদের কোর্স সংক্রান্ত সব কিছু ডিসকাস করে এবং সব কিছু শেয়ার করে, তারপর আমাদের আরেকটা পাবলিক গ্রুপ আছে ফ্রিল্যান্সিং উইথ শপিফাই। এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত, যারা নতুন শপিফাই সম্পর্কে জানতে চায়, কোর্স সম্পর্কে জানতে চায়, ভর্তি হতে চায়, কিংবা ওভারঅল শপিফাই রিলেটেড। এটা হচ্ছে একটা পাবলিক গ্রুপ, আপনি চাইলে আপনিও এই গ্রুপে জয়েন করতে পারেন। গ্রুপে জয়েন করার লিঙ্ক আমি দিয়ে দিব। তো আমরা মূল বিষয়ে চলে যাই। মূল বিষয় হচ্ছে যে শপিফাই এক্সপার্ট হয়ে প্রতি মাসে $500 ইনকাম করার সহজ উপায়। তো এটা জানার আগে আমার বুঝতে হবে যে শপিফাই নিয়ে বর্তমানে পৃথিবীতে কোনো কাজ আছে কিনা। তো এর জন্য আমি চলে যাব ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের সবচেয়ে টপ যে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, সেটি হচ্ছে upwork.com। এটা হচ্ছে শুধু একটা মার্কেটপ্লেস এবং এইটা এশিয়া কিংবা ওভারঅল গ্লোবালি কিন্তু খুবই পপুলার, যদিও আরও অনেক টপ লেভেল মার্কেটপ্লেস আছে, তবে আপওয়ার্কটা টপ লেভেলের মধ্যে অন্যতম। তো আমি আপওয়ার্কে চলে আসছি। আপওয়ার্কে চলে আসার পর আমি এবার শপিফাই লিখে সার্চ দিব। শপিফাই লিখে সার্চ দেওয়ার পর আমার এইখানে দেখি যে জব আছে কিনা। এই যে 8 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে, 38 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে, শপিফাই প্রোডাক্ট লিস্টিং। তারপর শপিফাই গুগল মাই বিজনেস এজেন্ট লুকিং ফর এ ডেভেলপার টু ক্রিয়েট এ কাস্টম সাইন আপ পপ আপ ফ্রম ফর শপিফাই। তো এইখানে টোটাল কতগুলো জব আছে আমরা যদি একটু হিসাব করে দেখি তাহলে দেখতে পাবো। ক্যালকুলেটর নিয়ে আসলাম, আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এন্ট্রি লেভেল আছে 319টা জব, একদম সহজ যে জবগুলো। তারপর আছে ইন্টারমিডিয়েট 3916টা জব। তারপর এক্সপার্ট আছে 2217টা জব। টোটাল 6452টা জব আছে শুধু আপওয়ার্ক মার্কেটপ্লেসের শপিফাই নিয়ে। তো এর মানে বোঝা যাইতেছে যে শপিফাইয়ের কাজ আছে। এটা হচ্ছে একটা মার্কেটপ্লেস, এইরকম মার্কেটপ্লেস গ্লোবালি অনেক আছে। আমি 100 মার্কেটপ্লেসের লিস্ট আপনাদেরকে দিতে পারবো, তবে 100 মার্কেটপ্লেস তো আর সব মার্কেটপ্লেসে একরকম টপ না। আমি ধরে নেই আপওয়ার্কের মতো 10টা মার্কেটপ্লেস আছে, ফাইবার, ফ্রিল্যান্সার, গুরু, পিপল পার আওয়ার্স, এইরকম। আমি যদি 10টা মার্কেটপ্লেস ধরি এবং প্রতিটা মার্কেটপ্লেসে অন অ্যাভারেজ আমি 6000 আমি 5000 জব পোস্ট ধরি, তাহলে শুধু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে বর্তমানে 50,000 জব পোস্ট আছে শপিফাই সংক্রান্ত। এবার আমি একটু মার্কেটপ্লেসের বাইরে চলে যাই, যে জায়গাতে টোটাল ক্লায়েন্টের বলা হয় যে 80%, অনেকে বলে 90% ক্লায়েন্ট হয়েছে মার্কেটপ্লেসের বাইরে, 10% ক্লায়েন্ট হয়েছে মার্কেটপ্লেস আসে। তো আমি এইগুলোতে যাওয়ার দরকার না, আমি জাস্ট ধরে নিচ্ছি যে আমার 50,000 ক্লায়েন্ট আছে কিংবা 50,000 জব আছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে। যদিও বাকি এখানে আমি 10টা মার্কেটপ্লেস ধরছি, বাকি 90টা মার্কেটপ্লেসে যদি আমরা আরও 50,000 ধরি, তাহলে এখানে 1 লাখ জব পোস্ট ওপেন আছে শুধু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে। তো আমি এবার একটু বিকল্প সিস্টেমে চলে যাই, একটু লিঙ্কডইনে চলে যাই। লিঙ্কডইনে যেয়ে দেখি যে আসলে শপিফাইয়ের কোনো জব টব আছে কিনা। তো এর জন্য আমি শপিফাই লিখে লিঙ্কডইনে সার্চ করব। সার্চ করার পর আমি জব সিলেক্ট করে দেব। এবার আমি লোকেশন থেকে বাংলাদেশ সরিয়ে দিয়ে আমি সার্চ দিই, ওয়ার্ল্ড ওয়াইড লিখে সার্চ দেব।
এইবার দেখুন শপিফাইয়ের জব আছে 1087টা, অর্থাৎ লিঙ্কডইনে আছে 1087টা জব। আবার এইখানে যে জবগুলো আছে এইগুলোর কিন্তু আবার স্যালারি খুব বেশি হয়ে থাকে এবং এইগুলো ম্যাক্সিমাম মান্থলি বেসিস কিংবা ফুল টাইম কিংবা অনগোয়িং প্রজেক্ট হয়ে থাকে। তো এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে 1000 জব আছে। তো এইরকম আমরা যদি বিভিন্ন ফেসবুক গ্রুপে যাই, আরও বিভিন্ন ডাইরেক্টরিতে যাই, কিংবা আরও যতগুলো ক্লায়েন্ট হান্টিং সোর্স আছে সবগুলোতে যদি আমরা নক দেই, তাহলে আমাদের এখানে দেখা যাবে যে আসলে 1 লাখ নয়, আমরা এখন রাইট নাও ওপেন পাবো মিনিমাম 1 থেকে 2 লক্ষ জব। তো আমরা যদি এই মুহূর্তে 2 লক্ষ জব ওপেন পাই, তাহলে আমাদের দরকার হয়েছে প্রতি মাসে মাত্র $500 ইনকাম করার জন্য। এবার আমরা মূল হিসাবে চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে $500 ইনকাম করা পসিবল কিনা। তো আচ্ছা, যাই হোক, প্রথমে দিকে আমরা শপিফাই নিয়ে কাজ করলে কি কি সার্ভিস দিব একদম নতুন অবস্থায়, এটা কিন্তু একদম নতুনদের জন্য, বিগিনিং লেভেল যারা আছে তাদের জন্য। তো প্রথমে আমরা শপিফাইয়ের যে সার্ভিসগুলো দিতে পারি সেটা হচ্ছে শপিফাই স্টোর ডিজাইন, স্টোর সেটআপ, স্টোর কাস্টমাইজ, স্টোর ডেভেলপমেন্ট। এইগুলো হয়েছে মূলত শপিফাইয়ের সার্ভিস। তো আমরা একটু সার্ভিসের কস্ট সম্পর্কে জেনে নেই যে আসলে এই সার্ভিসগুলোর খরচ কত হয়। একটা শপিফাই স্টোর ডিজাইন করতে গেলে মিনিমাম চার্জ $300 থেকে $600 নেওয়া হয়। যদি একটা শপিফাই স্টোর শুধু থিম সেট আপ করা হয়, মিনিমাম চার্জ 100 থেকে, এইগুলো কিন্তু একদম মিনিমাম বলতেছি। তারপর শপিফাই স্টোর কাস্টমাইজের ক্ষেত্রে $50 থেকে $100 নেওয়া হয়। তো এখানে একটা বিষয় আছে, কাস্টমাইজ কত পেজ হবে সেটার উপর কিন্তু নির্ভর করে যে আসলে কত ডলার নেব। যদি 10টা পেজ কাস্টমাইজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু হিসাব এইরকম থাকবে না, তখন কিন্তু আপনার হিসাব চলে যাবে অন্যরকম। আপনার মিনিমাম যদি $25 করে প্রতি পেজ কাস্টমাইজ ধরি, তাহলে $250 আসবে। সো আমরা ধরে নিতে পারি এখানে আসলে $50 থেকে $250 পর্যন্ত কাস্টমাইজেশন আসতে পারে। স্টোর ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু কস্ট আবার অনেক বেশি। এখানে টোটাল একটা ফাংশনাল স্টোর বানিয়ে দিতে হয়, এইখানে খরচটা কিন্তু অনেক বেশি চলে আসে, $600 থেকে $1200 পর্যন্ত হয়ে থাকে। তো যাই হোক, আমাদের টার্গেট হচ্ছে প্রতি মাসে $500। আর আমরা এখানে দেখতেছি স্টোরের কস্টগুলো আসলে কত হয়। তো এইবার কাজ হয়েছে, আমরা যেহেতু একজন নতুন যেহেতু শুরু করবে, সে কিন্তু সবগুলো প্রজেক্ট নিতে পারবে না। যেমন স্টোর ডেভেলপমেন্ট প্রজেক্ট তাকে ক্লায়েন্ট দিবে না, সে নতুন, সে যথেষ্ট ফ্রুটফুলিও দেখাইতে পারলে, যথেষ্ট রিভিউ ফিডব্যাক দেখাইতে পারলে তাকে দিবে। তো এখানে ম্যাক্সিমাম কাজগুলো এই কাজগুলো নতুনরা সবচেয়ে বেশি করতে পারবে। এর মধ্যে এই 2টা কাজ অনেক বেশি করতে পারবে। এই 2টা কাজকে আমি গ্রিন দিয়ে দিই। আর এই কাজটা মিডিয়াম লেভেল করতে পারবে, এটা আমরা ব্লো দিয়ে দিব। তো এইবার হিসাব কি দাঁড়াইলো আমরা একটু ক্যালকুলেট করি। সো আমি ধরে নিচ্ছি যারা নতুন শুরু করবে তাদের কাজ হচ্ছে স্টোর সেটআপ সার্ভিস দেওয়া, স্টোর সেটআপ অ্যান্ড কাস্টমাইজ। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম যে কাজগুলো হয় সেগুলো হচ্ছে নতুন থিম দিয়ে সেটআপ, হইতে পারে ফ্রি থিম কিংবা প্রিমিয়াম থিম, যে কোনো একটা থিম দিয়ে সেটআপ এবং কাস্টমাইজ। সো একজন নতুন শপিফাই এক্সপার্ট যে আছে তার যদি মিনিমাম 10টা কিংবা 20টা প্রফেশনাল স্টোর ডিজাইন রেডি থাকে, একদম হাই প্রোফাইলের স্টোর যেগুলো ক্লায়েন্ট দেখলেই পছন্দ করবে, তাহলে সে আপওয়ার্ক হোক, ফাইবার হোক, ফ্রিল্যান্সার হোক, কিংবা মার্কেটপ্লেসের বাইরে হোক, কিংবা লোকাল মার্কেটপ্লেস হোক, কাস্টমার কিন্তু তাকে কাজ দেবে। তো আমরা ধরে নিচ্ছি সে যদি 6 মাস কাজ শেখার পর, যদিও 6 মাস লাগার কথা না, তারপর আমরা ধরে নিচ্ছি যে সর্বোচ্চ 6 মাস, এটা হচ্ছে সর্বোচ্চ টাইম। 6 মাস কাজ শেখার পর সে যদি 5টা প্রজেক্টও পায় এবং প্রতিটা প্রজেক্ট যদি $100 করা হয়, তাহলেও কিন্তু সে ইজিলি মাসে $500 ইনকাম করতে পারবে। তো আমরা ধরে নিচ্ছি আমাদের $500 ইনকাম করার জন্য 5টা প্রজেক্ট দরকার, একদম নিম্ন রেট, একদম নিচের রেট, এটা হচ্ছে $100 করে। তো $100 করে যদি 5টা প্রজেক্ট দরকার হয়, তাহলে একটা প্রজেক্টের জন্য আমরা সময় পাই 6 দিন, যেহেতু 30 দিনে 1 মাস, তো আমরা একটা প্রজেক্টের জন্য আমরা সময় পাই 6 দিন। তো 6 দিন যেহেতু সময় পাইলাম, 6 দিনের মধ্যে আমরা চাইলে, আমরা যদি ফুল টাইম সময় দিই, তাহলে মিনিমাম একটা প্রজেক্ট উইন করা সম্ভব। প্রতিদিন আমি যদি 100 জবে অ্যাপ্লাই করতে পারি, আমাকে কমপক্ষে 10 জন ক্লায়েন্ট মেসেজ দিবে যদি আমার
পোর্টফোলিও ঠিক থাকে। যদি পোর্টফোলিও ঠিক না থাকে তাহলে জীবনে আমাকে কেউ মেসেজ দিবে না। তো আমরা যেহেতু $500 ইনকাম করতে চাই কিংবা $1000 ইনকাম করতে চাই, অবশ্যই আমাদের যে জিনিসটা দরকার সেই জিনিসটা রেডি রাখবো। তো পোর্টফোলিও দরকার হলে আমরা পোর্টফোলিওটাকে সবচেয়ে বেশি ফোকাসে রাখবো। আমরা পোর্টফোলিও একদম প্রফেশনাল বানিয়ে ফেলবো। আমরা একদম প্রফেশনাল স্টোর বানিয়ে ক্লায়েন্টকে দেখিয়ে দিব যে আমি কাজ পারি। আমি একটা কাজ উইন করার জন্য সময় পাবো 6 দিন। প্রতিদিন আমি যদি 100 জবের মধ্যে অ্যাপ্লাই করতে পারি কিংবা 100 জব যারা পোস্ট করছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি, মিনিমাম 10 জন আমাকে মেসেজ দিবে এবং 10 জনের মধ্যে মিনিমাম একটা প্রজেক্ট আমি উইন করতে পারবো। এটা খুবই সম্ভব নতুনদের ক্ষেত্রে। সো আমার কাছে মনে হয় আপনারা বুঝতে পারছেন এবং এই প্রসেসটা যারা ফলো করবেন তারা অবশ্যই প্রতি মাসে শুধু শপিফাই এক্সপার্ট হয়ে মিনিমাম $500 ইনকাম করতে পারবেন। আর আপনার যদি শপিফাই নিয়ে আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার ফাইজা আইটি ইনস্টিটিউট এটাতে ভর্তি হতে পারেন। ফাইজা আইটি ইনস্টিটিউট লিখে সার্চ দিলেই পাবেন। আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে, কিংবা আমার যে পাবলিক গ্রুপ আছে ফ্রিল্যান্সিং উইথ শপিফাই, এই গ্রুপে অ্যাড হতে পারেন। এবং আপনার যদি শপিফাই কোর্স সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমাদের দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে, আপনারা চাইলেই দ্বিতীয় ব্যাচে জয়েন করতে পারেন এবং আমরা খুব শীঘ্রই দ্বিতীয় ব্যাচ শুরু করব। সো আশা করি দ্বিতীয় ব্যাচ আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো সেই শুভকামনা জানিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।